চারাগুলো আমার 15 দিনেই হয়েছে, তাও আবার ডাল থেকে। বীজ থেকে অপরাজিতা ফুলের চারা তৈরি করা যায় আমরা সকলেই জানি, কিন্তু আজকে চেষ্টা করব ডাল থেকে কিভাবে এরকম চারা করে খুব তাড়াতাড়ি এই গাছে ফুল ফোটানো যায়। বন্ধুরা, ডাল থেকে চারা করার জন্য নিতে হবে এরকম ডাল। এই ডালগুলোর হাইট মোটামুটি 1 ফুটের নিচে রাখবেন, ডালে পাতা কম রাখবেন, পরিষ্কার করে কেটে নিয়ে এই ডালগুলো বসালেই হবে নতুন চারা। তো দেখুন, এখানে 5 থেকে 6টি কাটিং আমি করে নিলাম। কাটিংগুলোকে বসানোর আগে এই হরমোনটি লাগাতে হবে। এটা হলো রুট হরমোন, অনলাইনে পাওয়া যায় পাউডার ফর্মে। তো জলে গুলে নিয়ে কাটিংয়ের গোড়ায় লাগিয়ে বসাতে হয়। এটা না থাকলে অ্যালোভেরা কিংবা মধু ব্যবহার করেও এই ডালগুলো বসানো যাবে। আমি এই অপরাজিতা ফুলের ডালগুলোর কাটিং বসানোর আগে এই রুট হরমোনটি লাগিয়ে নিচ্ছি। সঠিক পদ্ধতিতে লাগালে খুব সহজেই এর ডাল থেকেও চারা হবে। ডালগুলো বসাবো আমি কোকোপিটের মধ্যে। তো কোকোপিট কিন্তু আগে থেকেই ভিজিয়ে রাখা হয়েছে, জলে ভিজিয়ে নিয়ে তারপর এই কোকোপিটের মধ্যে ডালগুলো বসাতে হবে। তো দেখুন, হয়ে গেল। এই কোকোপিটের পরিবর্তে বালিতেও বসাতে পারবেন, দুটোতেই হবে। তবে মাটিতে বসালে অনেক সময় ডালের গোড়া পচে যায়। এই কোকোপিট বালিতে বসালে এটা হবে না। দেখুন, ডালগুলো বসানোর সময় সরাসরি ডালের গোড়া কোকোপিটের মধ্যে দেবেন না, এরকম ছোট ছোট ফুটো করে নিয়ে বসাবেন। এতে গোড়ার যে ছালগুলো রয়েছে সেগুলো সুরক্ষিত থাকবে, ফলে কোনো রকম অসুবিধা হবে না ডালগুলো গ্রো হওয়ার। আমি এখানে কাটিংগুলো বসিয়ে নিলাম। তো বন্ধুরা, এই কোকোপিটে ডাল বসালে সপ্তাহে 2 দিন জল দেবেন। কোকোপিট ময়েশ্চার বজায় রাখে। তো দেখুন, বসানো হয়ে গেল। এখন ছায়ায় রাখবো এবং সপ্তাহে 2 দিন জল দেব। দেখা যাক কতদিনে চারা হয়। বেশি নয়, 2 সপ্তাহ রেখেছি, ওই 15 দিনের মতো সময় লেগেছে। বন্ধুরা, এটা হলো অপরাজিতা গাছের ডাল থেকে নতুন চারা। দেখুন, এখন এই চারাগুলোকে আলাদা করে রোপণ করা যাবে। বীজ থেকে আমরা সকলেই চারা তৈরি করি, কিন্তু ডাল থেকেও কি এই নিয়মে চারা করা যায়, এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন। কিন্তু আমি এই নিয়ে 2বার ট্রাই করে দেখলাম, 2বারই সাকসেস হয়েছে। প্রথমবার বালিতে বসিয়েছি এবং দ্বিতীয়ত কোকোপিটে। তো আমি বলবো যে কোকোপিটেই ভালো হয়, কারণ দেখুন প্রচুর শেকড় হয়েছে চারাগুলোতে। এখন থেকে আমরা দুটো পদ্ধতিতেই এই অপরাজিতা গাছের ডাল থেকে এবং বীজ থেকে চারা করতে পারবো, কারণ দেখুন ডাল থেকেও অসাধারণ চারা হয়। এই ডালের চারাগুলোতে কয়েকদিনেই কুড়ি আসবে, কারণ এগুলো ফুল ফোটানো গাছের কাটিং থেকে চারা তৈরি করা। তো বন্ধুরা দেখুন, প্রচুর শেকড় হয়েছে এই চারাগুলোতে। অপরাজিতা ফুলের শুকনো বীজ থেকে চারা হয়, কিন্তু এই বীজগুলো আমরা সবসময় গাছে দেখতে পাই না, বীজ হয় দেরিতে। তো এর জন্য বাড়ির আশেপাশে যদি গাছ থেকে থাকে, আমরা ডাল কেটে এনে কাটিং বসিয়েও কিন্তু চারা করতে পারবো এই গাছের। তো চারা তৈরি হয়ে গেল। এখন দেখে নেব এই চারাগুলোতে কোন মাটিতে প্রথমে রোপণ করতে হবে। একদম নর্মাল মাটি নিয়েছি আমি এখানে 50%, 20% নিয়েছি কোকোপিট, 30% নিয়েছি গোবর সার। ব্যাস, এই মাটিতেই আমি এখন চারাগুলো রোপণ করব। তো বেশি সার দেওয়া যাবে না ছোট চারা রোপণ করার সময়। এই মাটিতে 15 থেকে 20 দিনের মতো রাখুন, তারপর পরবর্তীতে হালকা করে খাবার দিয়ে যান, সুন্দর গাছ হবে আপনাদের। আজকের ভিডিওটি এতটুকুই। এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ।